নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু এসেছি টাইলস মার্বেলসের দোকানে। আপনারা জানেন যে বাড়ি হচ্ছে, তো তারই জন্য একটু টাইলস মার্বেল পছন্দ করতে এসেছি। এখান থেকে ফিরে আপনাদের সঙ্গে একটা খুবই সুস্বাদু শীতকালীন মুখরোচক রেসিপি রান্না করে দেখাবো আপনাদের। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ খুবই একটা টেস্টি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারাও পছন্দ করে জানাবেন কোন টাইলসটা বেশি ভালো লাগছে। কিচেন আর বাথরুম দুটোর জন্যই পছন্দ করছি। আমার ছেলে তো এই ডলফিন দেখে মা বলছে এটাই নেব। ডলফিন ওর খুবই পছন্দের। ঠাকুর ঘরের জন্য একটা দেখছিলাম। রান্নাঘরের জন্য একটু ইয়েলো ইয়েলো টাইপের দেখছিলাম। এটা একটা ঝর্ণার সিন রয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। এটা একটা পাহাড়ের মতো দেখতে লাগছে। এখানে আরেকটা ডলফিন পেয়েছে। আমার ছেলে তো ডলফিন দেখলে আর নড়তেই চায় না। পূজা রুমের জন্য এরকম একটু দেখছিলাম। মোটামুটি দেখে নিয়েছি। যেগুলো পছন্দ হয়েছে সেগুলো ছবি তুলে নিয়েছি। এবার বাড়ি গিয়ে ডিসিশন নেব কোনটা নেওয়া যায়। এটাও একটা হাসির ছবি রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাব। রান্নাঘরে সাদা টাইলস বেশি না কালার টাইলস বেশি ভালো লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন। এখানে মার্বেলও দেখে নিয়েছি। কিচেনের গ্রানাইট পাথরটাও চুজ করে নিলাম। এখানে কয়েকটা মন্দির রয়েছে, ঠাকুরের সিংহাসন, তুলসী মঞ্চ। এখন সবই রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে। সিংহাসনটা খুবই ভালো দেখতে লাগছিল। এবার বাড়ি ফিরে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে রান্না করতে হবে। এখনকার বাচ্চারা আমাদের থেকেও বেশি অ্যাডভান্স। আমার ছেলেই পছন্দ করছে কোনটা ওর ভালো লাগছে কোনটা লাগছে না।
এই একটা রান্নাঘরের জন্য দেখছিলাম, এটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি আজকে কি বানাবো সেটাই আপনাদেরকে জানাইনি। আজকে ভেজিটেবল চপ বানাবো। এখানে ছোট ছোট করে আদাটা কেটে নিলাম। অনেকদিন ধরে আমার ছেলে বলছিল বানিয়ে দিতে, কিন্তু বানানোর টাইমই পাচ্ছি না। তা আজকে ভাবলাম যতই দেরি হোক বানিয়েই নেব। আদা রসুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার বিট আর গাজরটা কেটে নিলেই হয়ে যাবে। কোথাও বেরোলে এসে নিয়ে রান্না করতে একটু সমস্যাই হয়। তারপরে এই সবে শরীর খারাপ থেকে উঠেছি। রাত্রিবেলা রুটি হয়ে গেছে, এইসব ভেজিটেবল চপটা বানিয়ে নিলেই হয়ে যাবে। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য দিনের তরকারি রয়েছে। ভাবলাম যখন বানাচ্ছি আপনাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করি। কয়েকদিন ধরে এরকম করে ভিডিওই দেওয়া হচ্ছিল না। বাজারে টাটকা বিট গাজর নিয়ে এসেছি, ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগবে। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে দিয়ে দেব রসুন। আদাটাও দিয়ে দিলাম। আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর বিট, সামান্য লবণ, সামান্য একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। বিট গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর লঙ্কা কুচোনো দিয়ে দেব। ভেজিটেবল চপের জন্য ভেজিটেবলটা পুরো রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার ভেজিটেবলগুলো গড়ে নেব। এখানে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারের গোলাতে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে সমস্ত ভেজিটেবলগুলো বানিয়ে নেব। ডবল কোট করে নিচ্ছি, তাহলে একটু ক্রিপসি হবে ভালো। একবার কোট করার পর আরেকবার কর্নফ্লাওয়ারের গোলাতে চুবিয়ে দিলাম। তারপর আরেকবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম।
বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি। এবার এক এক করে ভাজবো। একদিকে বানাতে থাকবো, একদিকে ভাজতে থাকবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এখানে সার্ভ করে নিয়েছি। খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন ভাঙছে না, বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা তেমনি নরম, একেবারে দোকানের মতো। বানাতে বানাতে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন।